গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল বাজে 10টা 7। রেডি হয়ে গেছি, পুরো রেডি। এই যে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি কালীতলার মেলায় পুজো দেব। আর ভেবেছিলাম 9:30টার মধ্যে যাবো, তা হয়নি, সেই 10টাই বেজে গেল। তো এই বাবাইও রেডি, চলো বাইরে দেখাই। ঠান্ডায় এটাই পরলাম, হাইনেক গেঞ্জির সাথে শাড়িটা পরলাম, একটা স্টোল নেবো, ব্যাস। সবাই 3জনে রেডি। এই হচ্ছে আমার ফুল লুক। ফ্রন্ট ক্যামেরাটার যা অবস্থা, ব্যাক ক্যামেরা ছাড়া বোঝা যায় না। বাবাইকে দেখাই, এই যে বাবাইয়ের বাবাই কই? বাবাই বেরিয়ে গেছে অলরেডি। চলো বেরিয়ে পড়ে, আর দেরি করবো না। যতই ভাবি তাড়াতাড়ি করবো, তা হয় আর না, সেই দেরি হয়ে গেল। 10টাই বেজে গেল। এখনো ফল টল সব কিনতে হবে। এবার ভেবেছি ওই ওখান থেকে কোনো ফল টল কিনবো না, সব বাজার থেকে কিনে তাই যাবো। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানুর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানুর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। প্রতিবার আমরা কি করি, ওইখানে মন্দিরের মানে 7 ভাই কালীতলা মন্দিরের ওখানে গিয়ে প্রচুর ফলের দোকান, মিষ্টির দোকান তো রয়েছে। আর ওখানে মানে ডালা সমেত কিনতে পাওয়া যায়, সমস্ত কিছু ডালায় গোছানো থাকে, ওখান থেকে কেনা হয়। তো প্রত্যেকবার ওখানে কিনি। তারপরে আমি এখন মানে জানতে পেরেছি, শুনেছি যে ওখানে নাকি পুজো দেওয়া ফলই আবার ওখানে দোকানে আসে, দোকান থেকে আবার নাকি সবাই কিনে পুজো দেয়। এখন ওটা সত্যি না মিথ্যে জানি না, তবে আমার মন থেকে চাইলো না ওখান থেকে কিছু কেনার জন্য। আমি বাজার থেকেই ফল, মিষ্টি, মানে সন্দেশ যা দিয়ে পুজো দেবো তাই নিলাম। ওখানে দেখলে বাজার, ওখানে দেখলেন একটা মানে শঙ্খ বাজছিল, মাইকে আওয়াজ। পাশেই একটা কালী মন্দির রয়েছে, কালীবাড়ির কালী মন্দির। ওই জন্য ওখানেও পুজো হচ্ছে। আজকে পৌষ মাসের শেষ শনিবার ছিল, ওই জন্য মারাত্মক রকমের ভিড় হয়েছে মেলায়। এখন সকাল 10টা 10:30 বাজে, তাই দেখো কাতারে কাতারে লোক যাচ্ছে। আর এবার কি করেছে, টোটো গাড়িগুলো আর ভেতরে ঢুকতে দিচ্ছে না। বেশ খানিকটা আগে পার্কিংয়ে সমস্ত বড় গাড়ি, যেগুলো টোটো গাড়ি টাড়ি রয়েছে, সেগুলো ওখানেই আর কি প্যাসেঞ্জার নামিয়ে দিতে হচ্ছে। তাই সব পায়ে হেঁটেই যাচ্ছে বলে একটু ফাঁকায় ফাঁকায় আসতে পারলাম। তারপরে আমাদের স্কুটিটা একটা জায়গায় রেখে, মানে ওই পার্কিং মতোই করা ছিল, রেখে তারপরে পুজো দিতে চলে এসেছি। পুজোর সব জিনিস তো আমি কিনেই নিয়ে এসেছিলাম। এখান থেকে শুধু একটা লাইনের টিকিট কাটলাম, মানে নর্মাল লাইনও রয়েছে, ভিআইপি লাইনও রয়েছে। তো 40 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। ভিআইপি লাইনটা হলে কি তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে যায়। এই যে প্রায় 10 মিনিটের মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর যদি নর্মাল লাইনে যেতাম, তাহলে অন্তত 1 থেকে 1.5-2 ঘন্টা তো লাগতোই লাইনে পুজো দিতে। আর আমার কিন্তু এখন দেখো পুজো দেওয়া কমপ্লিট। মন্দিরের ভেতর থেকে ঘুরে চলে এসেছি। আমি ফোন টোন কিছুই নিয়ে যাইনি, শুধু পুজোর ডালাটাই নিয়ে গিয়ে পুজো দিয়ে শান্তভাবে আর কি এসেছি। ফোন নিয়ে গেলে তখন হয় না, আর ভিড় ভাড়াক্কার মধ্যে ফোন টোন পড়ে যাবে, ভিডিও করা পসিবল না। পরে তোমাদের ওপাশ থেকে গিয়ে মন্দিরের বাইরে থেকে ঠাকুরের প্রতিমাটা দর্শন করিয়ে দেব। যদিও প্রত্যেক বছর আমার ব্লগে তোমরা দেখতে পাও এই মেলায় আমি আসি পৌষ মাসে পুজো দিতে। তো এখানে ধূপকাঠি, মোমবাতি ধরানোর ব্যবস্থা করা হয়েছে, বাইরেই থাকে মন্দিরের বাইরে এখানে। তো এখানেই আমি ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছিলাম। জুতোটা আমি রেখে এসেছি, বাবাই ওখানে জুতো পাহারা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের দাদাভাই এখানে ভিডিও করে দিচ্ছিল আমার। এই মন্দিরটার নাম হচ্ছে 7 ভাই কালীতলা মন্দির। আমাদের বনগাঁর মধ্যে সব থেকে জাগ্রত আর বড় কালী মন্দির এটা। বলা হয় বহু বছর আগে 7জন ভাই ছিল, ডাকাত ছিল, তারা এখানে প্রথম কালী পুজো করে। এটা একটা জঙ্গলের মধ্যে, বট গাছের নিচে। আর এটা কিন্তু একটা নদীর পাড়ে, ইছামতি নদীর পাড়ে, জঙ্গল মতন ছিল। এখন তো পুরো ফাঁকা এরিয়া হয়ে গেছে, এখন মাঠ রয়েছে, সেখানেই মেলা বসছে। কিন্তু তখন আর কি এটা পুরো জঙ্গল ছিল, আর ডাকাতরা সব ডাকাতি করে সেই জঙ্গলেই আর কি থাকতো। আর এখানে বট গাছের নিচে কালী ঠাকুর আর কি পুজো করেছিল। সেই তখন থেকে এই আজ পর্যন্ত, কত বছর হয়ে গেছে জানি না, কয়েকশো বছর তো হয়েই গেছে। তো এইখানে কিন্তু এই মন্দিরটা এখন প্রচুর জাগ্রত। আমাদের বনগাঁবাসীর কাছে তো একটা আবেগ, পৌষ মাসের মেলায় যাব, পৌষ মাসের 7 ভাই কালীতলার মেলায় যাওয়া। আমি সেই ছোটোবেলার থেকে যেয়ে আসছি এখানে, এখনও পর্যন্ত যাচ্ছি। এখন আমার ছেলেও যাচ্ছে, ছেলেও হয়তো বড় বয়স পর্যন্ত তার ছেলে মেয়েকে নিয়েও আসবে এই মন্দিরে। তো তোমরাও যদি বনগাঁর আশেপাশে কেউ কোথাও থাকো,
থাকো তাহলে এই পৌষ মাসে কিন্তু এখানে মেলায় এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে মন্দিরে পুজো দিতে পেরে। আর মেলাটাও ঘুরে, নদীর পাশে দারুণ পরিবেশ, আশা করি যে আসবে তারই ভালো লাগবে। তো তোমরা যদি কেউ আশেপাশে থেকে থাকো, আসতে পারো, তাহলে একবার অন্তত এসে ঘুরে যেও। ও পাশে ঠাকুরের খাওয়াটা চলো ঠাকুরের খাওয়াটা আমি তো ভেতরে গেছিলাম, মন্দিরের ভেতরটা এত সুন্দর সাজানো হয়েছে না ঠাকুরটা আজকে, কিন্তু তোমাদের না শেয়ার করতে পারলাম না ভালোভাবে, এত ভিড় ছিল বাইরে থেকে ঠিকভাবে তোলা যাচ্ছে না। বুড়োটা এখন পুজো দিয়ে আমরা একটা দোকানে আসলাম ব্রেকফাস্ট করতে। সকালবেলা তো আমি কিছুই খেয়ে আসিনি, বাবাই শুধু লুচি তরকারি খেয়ে এসেছিল। পাড়ায় দোকান রয়েছে ওখান থেকে, কারণ বাবাই সকালে পড়তে গেছিলো না, অনেক সকালে উঠেছে, ওকে খাইয়ে নিয়ে এসেছি। আমি আর তোমাদের দাদাভাই কিছুই খাইনি। তো এখানে এসে কচুরি তরকারি, আর বাবাই আর ওর বাবা খেলো রসগোল্লা, আমি আর খেলাম না, গা পাকাবে ওই জন্য। ব্যাস, পুজো দেওয়া, পেট পুজো করা, এই দুটোই হচ্ছে সকালের প্রধান কাজ ছিল, সেইগুলোই কমপ্লিট। এবার নিশ্চিন্ত হয়ে মেলা ঘুরবো। এখানে মেলায় ঢোকার পথেই দেখছি এপাশে প্রচুর খাবার দাবারের দোকান, জিলিপি ভাজছে, কোথাও বাদাম ভাজছে, তারপর গজা, মিষ্টি, মানে বিভিন্ন রকমের। মানে এগুলো তো অবশ্য মিষ্টি জিনিসের দিকে আমার বেশি আকর্ষণ করে না। বাবাইকে জিজ্ঞেস করছিলাম জিলিপি খাবি, কিন্তু এখনই ও লুচি তরকারি খেয়ে এসছে, মিষ্টি খেয়েছে না, এখন আর খাওয়ার ইচ্ছা নেই। বাবাই দেখেই বলছে ফুচকা খাবো, তাই বললাম ঠিক আছে ফুচকা খাবো, কিন্তু একটু পরে, সবাই খেয়েছিস তো, চল আগে মেলাটা ঘুরে নি। অনেক দোকান আছে ওইদিকে, চল আগে দেখি। প্রত্যেকে 50 টাকার নোট, 500 টাকার নোট, এই নোটগুলো যদি আমার হতো, এগুলো যদি আসল হতো না। চল চল ওইদিকে চল। কোনটা ভালো লাগবে বাবাই, বলো না, এইটা ভালো লাগবে না এইটা? 26 বানায় দাও তো। এটা আবার রংটা কেমন? চুড়িগুলো বের করে গোল্ডেন চুড়িগুলো দিয়ে এটা 26 বানায় দাও, করে দেবো। দেখি না কাপগুলো ভালো লাগে, বললাম আমার বাড়িতে অনেক কাপ, আমি কিনবো না। এই যে দেখো লাইনটা দেখেছো তো, এটা নাকি ভিআইপি লাইন, একেবারে মাঠের মধ্যে চলে এসছে। আমি তো সেই মন্দিরের সামনে থেকে পুজো দিয়েছিলাম। সকাল সকাল আসার কত মজা, তাহলে ভাবো, সকাল সকাল এসছি বলে পুজোটা শান্তভাবে দিতে পেরেছি, আর নইলে এই রোদ্দুরের মধ্যে ভিড়ে দাঁড়িয়ে থাকতে হতো। নর্মাল লাইনের মতনই এই লাইনও বেশি, মানে অনেক দূর চলে গেছে, মেলার ভেতর দিয়ে মাঠে চলে গেছে একদম। মেলায় তো প্রচুর প্রচুর জিনিসের দোকান, মানে যেটা দেখছি সেটাই নিতে ইচ্ছা করছে, বিশেষ করে রান্নাঘরের জিনিসপত্র, এসব বাসন কোসন দেখলে না আমার এত নিতে ইচ্ছা করে, কিন্তু নিলাম না। যে ঘরে যেগুলো রয়েছে সেগুলো আগে ইউজ করে নিই, তারপরে এইসব নইলে ফালতু কিনে পয়সা নষ্ট করবো না, রাখার জায়গা পাবো না। বাবাই এখন একটা বায়না করছে ওই শখ দেওয়া পেন, আগের বছর মেলার থেকে কিনেছিল একটা বন্দুক, শখ দেওয়া বন্দুক, সেই শখ দেওয়া পেন কিনবে। তাই এখন খুঁজছি কোথায় পাওয়া যায়, আর আমি জিনিসপত্র দেখছি আর বাবাই ব্যস্ত করে দিচ্ছে আমাকে, চলো আগে আমার জিনিসটা কিনে দাও তারপরে তুমি কিনবে। নেই হচ্ছে, সত্যি হচ্ছে না, আমি মনে ওরা করো 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 করো, দেখিনি সব দিচ্ছে বিশাল। না না আমি নেবো না বাবা, আমার ভয় করে। আচ্ছা নে, ওটা নে,
আমি দেখি না দেখবো দেখ এই ব্যাগের দোকানটাই দেখলাম না, এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে। এইগুলো কত দাম? মেলা ঘুরে ঘুরে এখন অনেক কিছু কেনাকাটা করেছি। একটা ব্যাগ কিনেছি, তারপরে প্রচুর অনেকগুলো মানে 3-4টে কানের দুল কিনেছি, একটা চেন কিনেছি, অনেক কিছু কিনেছি। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এখন বাবাইয়ের কেনা শেষ হচ্ছে না। লালটাই তো ভালো ছিল। চলো, এই রাত্রিবেলা আসলে এই জায়গাটা, এই লাইটিংটা হবে বলো। 10 টাকা দেন আপনি। এ ভাই দাদা আমাকে ধর, ওই মাথায় চল যাও। হাত ধর হাত ধর হাত ধর, চল। ওই মাথায় চল যাও। তুই মাথায় তো আসলাম, আর কোথায় যাবো? দুজন দুই পাশে বসো বাবা, দুজন দুই পাশে বসো। মাঝখানে বসি বাবা। বস বস। বাবারি বাবা, এই বসে রে। হ্যাঁ কাকা বসে পড়ি। বসো বসে দেখেছো তুমি? নদীটা পরিষ্কার করেছে দেখেছো? ও না, এই পাশে কুয়াশা, এই পাশে আছে কচুরিপানা, আর ওই পাশে আছে। ঠান্ডা জল, ওই হাত দিবি জলে, হাত দিবি। আমি ওই দিকটা বসলাম, ভিডিওটা ভালো হতো। সকালের রোদটা ভালো লাগে, আজকে অত ঠান্ডা নেই, গরম গরম লাগে। আখের রস খাবো, আখের রস খাবো। নৌকা থেকে নেমে পড়েছি, এখন এপারের মন্দিরটায় যাব। এমনিতেই শাড়ি পরা, তারপরে হিল পরা, আর এখানে উঁচু নিচু জায়গা, কচুরিপানার উপর দিয়ে হাত থেকে আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। নদীর এপারে আরও একটা মন্দির রয়েছে, এখানেও প্রচুর মানুষ লাইন দিয়ে পুজো দিচ্ছে। তবে আমরা যেহেতু ওপাশ থেকে পুজো দিয়ে এসেছি, ওই জন্য এপাশে আর দিই না। যাদের হয়তো এইদিকে নদীর এপারটাই বাড়ি, তারা এপাশ থেকে যারা আসে তারা এপাশেই পুজো দেয়। এপাশে তাও তুলনামূলক ওপারের থেকে ভিড়টা কম আছে। এখানেও সুন্দর আর কি প্রতিমা রয়েছে। ওই পাশের ঠাকুরটা এক ধরনের, আর এটা পুরো মূর্তি ঠাকুর। ওটা তো একটা বটতলার আর কি, মানে বট গাছের নিচে ঠাকুরটাকে বানানো রয়েছে, আর এটা হচ্ছে পুরো একদম মূর্তি পুজোর মতন। এটাও চেষ্টা করলাম একটু দেখানোর, দেখতে পাবে হালকাভাবে দেখতে পেয়েছো, এত ভিড়ের মধ্যে না ভিডিও করে দেখানো যাচ্ছে না। তবে এই যে দেখো, একটু একটু বোঝা যাচ্ছে। অনলাইন হবে তো? বাবাই তো মেলায় ঢুকেই বায়না করেছিল যে ফুচকা খাবে বলে, এখন এই পাশে এসে বলছে ফুচকাও খাবে আখের রসও খাবে। তাই আমি বললাম না, যে কোনো একটা চুজ কর, ফুচকার টক জলের সাথে আখের রস একদমই কম্বিনেশন করা যাবে না। তারপরে ডিসিশন হলো তিনজনেই ফুচকা খাবো। তা খেলাম, দারুণ ছিল টক জলটা, এত ভালো লাগলো না। যদিও আমি বেশি খাইনি, আমি আর তোমাদের দাদা ভাই 10 টাকা করে খেলাম, বাবাই একটু বেশি খেয়েছে 20 টাকার। তারপরে আসলাম এই ফুলের দোকানটায়। ফুলটা দেখে না, মানে প্রচুর ফুলের দোকান ছিল, কিন্তু এই দোকানের ফুলগুলো দেখে আমার চোখ আটকে গেল। আমি না নিয়ে যাবোই না। তোমাদের দাদাভাইকে বায়না করলাম কিনে দাও। এখন তো বিয়ের পরে বড়েরা তো এমনি এমনি দিতে চায় না, বায়না করে কিনতে হয়। তাই এই যে বায়না করেই কিনলাম কয়েকটা ফুল।
ফুলগুলো দেখতে তো খুবই সুন্দর, কিন্তু দামও সেরকম চাইছিল, 20 টাকা 25 টাকা করে পিস চাইছে। তোমাদের দাদাভাই বলছে 15 টাকা করে নাও, তা তো কিছুতেই নেবে না, 20 টাকা করেই ধরেছে পার পিস। তারপরে টোটাল মিলে মনে হয় যা দাম হয়েছিল তার থেকে মনে হয় 10 টাকা কম নিয়েছে। সে যাই হোক নিলাম, আর আমি ভয়েসটা দিলাম এখানে, মিউট করে দিলাম, গান হচ্ছে পাশে। তখন তো ফুল কেনায় ব্যস্ত ছিলাম, খেয়াল করিনি। এখন ভয়েস ওভার দিতে গিয়ে, ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম পাশে একটা ভালো মাইকে জোরেই গান চলছে, ওটা আবার মিউট না করে দিলে কপিরাইট এসে যাবে। এই ঝুড়িটা শুধু নিয়ে চলে যাই। ফাইনালি ফুল কেনা আমার হলো। বাবাই আবার পাশে ছোলার দোকান দেখে বায়না করছে ছোলা মাখা খাবে, তাই আবার নিল। এপারেও কিন্তু প্রচুর দোকানপাট বসেছে, আর এখানে মিকি মাউসটা দেখছি আর ভাবছি বাবাই ছোটবেলায় যে কোনো মেলায় গিয়ে বায়না করতো মিকি মাউসে চড়বে বলে, আর এখন তো বড় হয়ে গেছে, এখন কোনো দোকানদারই ওকে নেবে না। এখন আমরা এই দেখো লাইন দিয়ে সিঁড়ি দিয়ে উঠবো, এখন সিঁড়িতে ওঠার জন্য লাইন পড়ে গেছে এখানে। সিঁড়ি এতটা উঁচুতে সিঁড়িতে উঠে তারপর ব্রিজে করে, ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে ওপারে যাব। আসার সময় তো নৌকায় করে আসলাম, এখন ব্রিজ আছে, ব্রিজে করেই ওপারে চলে যাব। এই যে এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আর সমস্ত যা যা কিনেছি তোমাদের দাদাভাইয়ের হাতে আর কি চাপিয়ে দিয়েছি। এখন স্কুটিটা নিয়ে বেরোবো, আর ভিড় হয়ে গেছে এখন, দেখো কেমন তাড়াতাড়ি এসছি বলে তাই। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, প্রায় 1:45 বাজে, আর আমার মা আর মামিরও আসার কথা আছে, মানে এসেও গেছে, কিন্তু এই ভিড়ের মধ্যে আর দেখা হয়নি, আমরা দেখাও করতে পারলাম না। এখন বেরিয়ে যাচ্ছি ভিড়ের মধ্যে, নইলে স্কুটি বের করতে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ যে আমরা এখন বাড়িতে চলে এসেছি। কটা বাজে? 1:15। সকাল 10টায় বেরিয়েছি, এই দুপুরবেলা বাড়ি আসলাম। আর চেঞ্জ করব, এখন হাত মুখ ধোবো, ফ্রেশ হব। আমার তো ইচ্ছা ছিল একটু ওখানে খিচুড়ি খাবো। তা বাবাও খেতে দিল না, ওর বাবাও খেতেই দিল না। আমরা মেলা থেকে বেরিয়েছি তখন কটা হবে, 12:30 মতন হবে। এবার তখন কারোরই খিদে পায়নি। মেলায় গিয়ে ওই যে পুজো দেওয়ার পরে লুচি খেলাম, ফুচকা খেলাম, ছোলা মাখা খেলাম, এইসব খেয়েতে না পেট ভর্তি হয়ে গেছে, তখন আর কারোরই খেতে ইচ্ছা করছিল না। আর ভেবেছিলাম আমি দুপুরে ওখান থেকে খিচুড়ি খেয়ে আসবো, নিরামিষ খাওয়াই খিচুড়িটা, শনিবার আজকে আছে, নিরামিষ খাওয়াও হয়ে যেত। এরা বাপ বেটা দুজনে কেউ খাবে না, এদের জন্য আমিও খেতে পারলাম না। তো আমাদের এখানে পাড়াতেও বটতলা আছে, সেখানেও আজকে খিচুড়ি খাওয়াবে, সেখানেও এরা যাবে না। আমার একা একা যেতে ইচ্ছা করছে না। বাবাইকে বললাম তুই চল আমার সাথে একটু দুপুরবেলা গিয়ে খেয়ে আসি, তাও এরা যাবে না। বাবাইয়ের যাবে না, তার কারণ আছে, বাবাইয়ের বায়না হচ্ছে বিরিয়ানি খাবে, আর তার সাথে সাথে ওর বাবারও মনে হচ্ছে একটু একটু ইচ্ছা আছে। আজকে নিরামিষের দিনেও নিরামিষ মনে হয় খাবে না। আর তো বাড়িতে এখন আর তো রান্নাবান্না করবো না, এখন অলরেডি 1:30 বাজতে যায়। তো বলে দিলাম ঠিক আছে, তাহলে আসার সময় বিরিয়ানি নিয়ে আসবা। তোমার দাদাভাই আমাদের নামিয়ে দিয়ে বেরোলো, একটু 2টোর সময় আসবে, তখন একেবারে নিয়ে চলে আসবে। আর কি করবো, এরা মানে 3জন মানুষ, 2জন খাবে না, তাহলে আর একজনের জন্য কি করব। আর যাই হোক, এখন মেলা থেকে কি কি কিনে আনলাম, সামান্য কিছুই কিনেছি, সেটা চলো তোমাদের শেয়ার করি। আমি এবার অনেকগুলো কানের দুল কিনেছি। এই একটা নিলাম, এটা অক্সিডাইজের। এগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে দেখছি, এই কানগুলো ফুল কান টাইপের। আর এক ধরনের ছিল যে কাঠি মতন, ওইটা আমি নিলাম না, এটা আমার বেশ ভালো লাগলো, এটা নিলাম। আর এই কানেরগুলোও এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, অ্যান্টি টার্নিশের। এগুলো 3টে নিয়েছি। এবার নেওয়ার পরে আমি দেখছি যে আমি তো 3টে প্রায় একই রকম নিয়ে ফেলেছি। এটাও দেখো অনেকটা, এটা আর এটা অনেকটা এক টাইপের, যদিও এটা স্টোন রয়েছে, এটাই হচ্ছে পার্ল, তাও মনে হচ্ছে না একই টাইপের ডিজাইনটা। এখানেও এই বো টাইপের করে, এখানেও যাই হোক দুটোই একই রকম নেওয়া হয়ে গেছে। আর এটা একটু আলাদা আছে, তবে 3টেই খুব ক্লাসি আর স্মার্ট, এগুলো সব কিছুর সাথে পরা যায়।
চুড়িদার শাড়ি থেকে শুরু করে জিন্সের সাথেও পরা যাবে। এই 3টে কানের দুল নিয়েছি আর একটাই চেন নিলাম। এই চেনটা দেখে বেশ ভালো লাগলো। ডিজাইনটা দেখো, হার্টের মধ্যে আছে ডিজাইন। চেনটা খুলেছে, তার সাথে পিনটাও দিয়ে দিয়েছে, সেফটি পিনটা। আর আমি কয়েকটা লিপস্টিকের ওই লিপস্টিক নয় কি বলে লিপ লাইনার টেস্ট করেছি, মানে এখানে স্কেচ দিয়ে একটু দেখেছিলাম, তো একটাও কালার পছন্দ হয়নি, নেওয়া হয়নি ওই জন্য। আচ্ছা ওটা দে, আমি দেখাই। আর বাবাইকে কিনে দিয়েছি এই যে কানে পরার একটা ওই যে টুপি টাইপের, টুপি না কান ঢাকা, কি বলে এটা, এই দেখি ওটা কি রেডিয়াম দেওয়া রয়েছে, চকচক করছে দেখি, ভোর সাদাটা, হ্যাঁ সাদাটা রেডিয়াম রয়েছে। ঠিক আছে ফোন, এবার এটা দেখ ক্যামেরার মধ্যে দেখ, চকচক করছে। এটা এই কান টুপি কিনেছে একটা। আর তাহলে ভালো হয়েছে, সুমতি হয়েছে, এখন খিচুড়ি খেতে যাবে, বিরিয়ানি খাবে না। তোর বাবারটা কি করব? আর এই যে এইটা হচ্ছে একটা শক পেন কিনেছে, এটা যদি চেপা হয় এখানে, আর ছাড়তে হবে না, এটা যদি চেপা হয় তাহলে শক দেবে। তো আমি বাবা চিপবো না, বাবাই কিনেছে এই দুটো জিনিস। এই যে একটা পাইপ, এটা দিয়েও কি খাবে, এই কি খাবি এটা দিয়ে, পাইপটা দিয়ে কি খাবি তুই? ফলের জুস তো কোনো খাস না, কোনো ফল খাস না, ওই দুধ খাবি? গরম দুধ খাওয়া যাবে নাকি এটা দিয়ে ঠান্ডা জিনিস খাওয়ার জন্য। ও আর একটা জিনিস, এই যে এই ব্যাগটা কিনেছি, এটা একটা ছোট্টর মধ্যে পার্স, ছোট্ট পার্স, এই একটা কিনেছি। তবে এটা আমার জন্য না, এটা মায়ের জন্য। মা অনেকদিন ধরে বলেছিল এটা ছোট পার্সের দরকার, তাই এটা কিনে আনলাম। এটা কিন্তু দেখে কি ক্যামেরায় বড় মনে হচ্ছে, কিন্তু একদম ছোট্ট। এটা শাড়িটার সাথে এইভাবে নিলে না ভালো লাগবে। দাদা এই দেখো, ছোট্ট শাড়ির সাথে, তাও এমন কিছু ছোট না, কিন্তু ভালোই লাগছে না, শাড়ির সাথে নিলে এগুলো ভালো লাগবে। হ্যান্ডব্যাগ, হাতেই নেওয়া যাবে শুধু। আর একটা জিনিস মেলা থেকে কিনেছি, সেটা হচ্ছে এই ফুলটা, কি দারুণ দেখো, দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল, কিন্তু না, একদম রিয়েল গোলাপ। কি দারুণ কালারগুলো, মানে দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।